এই হলো, তারা আছে, চল চল চল। চলো চলো। একেই বলে শিক্ষে, বড় বাড়ির শিক্ষা। কারো হয়তো এটা বাড়াবাড়ি মনে হয়, এবারে সবাই তো এমন শিক্ষের মর্ম বুঝতে পারবে না। বড় বউ, তুমি এদের খানিক হেসেলে কাজকর্ম বুঝিয়ে দাও তো, আমি একবার ভাড়ার ঘরে যাই। অমেজ বউ, তোরা তবে আজ হেসেলে ঢুকে কাজ নেই, আমি বরং বড় বউয়ের রাজত্বে ওদের খানিক বুঝিয়ে দিই। আয়। রাজত্বী বলো না, বলো যোগ্য বাড়ি। ওকে নেই তো দিদি সব। একদিন রান্নাঘরে ঢুকতে না দিয়ে দেখো কেমন হাত পাক করে। চল চল, অনেক কাজ পড়ে রয়েছে। এদিক ওদিক ঘুরঘুর করছো কেন? নতুন বউ দুটোকে হেসেলে কাজ কে শেখাবে শুনি? সে তো বড় ঠাকুরজি আছে, দিদি আছে, আমি আবার কি শেখাবো? না না, তোমার আর শেখাবার কি আছে? বাকি ছাড়া তুমি আর কি শেখাতে পারো? খালি ফাঁকি মারা। বড় বউয়ের কপালটাই খারাপ, আতুরে যাওয়ার আগের দিন পর্যন্ত হেসেল ছেলেছে। সে আমার ভালো কপালের ব্যবস্থা তো আপনিই করে দিয়েছেন। আমি করে দিলাম মানে? বাহ, ঠাকুরপোদের বিয়ে দিলেন, ঘরে নতুন বউ আনলেন, অমনি দেখুন হেসেল থেকে কেমন ছুটি করার ব্যবস্থা করে নিল। খালি বাক্কি আর বাক্কি, তোমার সঙ্গে বাচ্চা আমি বাক্কিতে পারবো না। দেখলে বড় ঘরের মেয়ের শিক্ষাটা, দেখলে স্বামীকে কেমন ভক্তি করতে হয়, দেখলে? সে তো দেখলুম। ও দেখলে, দেখে কিছু শিখলে? এতকাল পরে কিছু শিখে কিছু করলে সে তো আপনার ছেলেরও সইবে না, তাকেও তো আবার নতুন করে সহাতে হবে। আরে বড় বউ, তোর মনে আছে মেজ বউয়ের কীর্তি? কি কীর্তি শুনি? এ বাড়িতে বিয়ে হয়ে যখন এলো তখন তো এতটুকু মেয়ে। কতটুকু? মাত্র 9 বছর পুরে, তাও আবার স্কুলে পড়া মেয়ে। বাবা কি জেদ মেয়ের, বিয়ের আগে তো কোনোদিন হেসেলে ঢোকেনি। বেতন দিনে আমাদের বলে কিনা আমি তোমাদের সঙ্গে কাজ করব, আমাকে সব শিখিয়ে দাও, সব করতে পারবো। আর করলো বটে বল। যেটুকু বা কথা কই তো হাত পেটের ভেতর সে দিয়ে গেল। আচ্ছা, তোমরা বুঝি দুপুর বেলায় বাড়িতে কেউ ঘুমাও না? কেন রে, তোর ঘুম পেয়েছে? না, আসলে আমাদের ও বাড়িতে তো দুপুর বেলা ঘুমানোটাই নিয়ম। আরে বড় বউ, তোর একদিনে একটা সঙ্গী জুটেছে। ছেলে মেয়েগুলো ওপরে আছে, গিয়ে শুয়ে পড় গে, যা। চলো। বাড়িতে ঘর কম বলে ঠাকুর জামাই থাকবেন না, এ আবার কেমন দাঁড়া কথা? উনি ওনার সঙ্গে আমাদের ঘরে শোবেন, আর আমরা না হয় 2 দিন বাইরে ঘরে বিছানা করে শোবো, এত অসুবিধে কি? কথা কানা বলে দিলেই তো আর হলো না। বেবজ্জা শোয়ার ছিড়ি, ওরা মানুষ তার সঙ্গে শুতে পারে না। সেই ঠাকুর জামাই না হয় 2 দিন ঠিক শুয়ে নেবেন। তাহলে ঘরখানা একটু পরিষ্কার করে রেখো, যাতে জামাই বাবা জীবনের বাসযোগ্য হয়। মানে শরীরটা ঠিক জুতে লাগছিল না, তাই চলে এলাম। দেখি জ্বর বাঁধালি না? উফ, তেমন কিছু না। ছেলের আমার শরীর খারাপ হয়েছে, তাই তাড়াতাড়ি ফিরে এসেছি। আমি হাসি মুখ দিয়ে চলি তো, কিছুই বুঝি না। বাবা, এ বাড়িতে যেন জুতো বর হিড়িক লেগেছে। ও বেচারি আর কি করবে? সে যে বউ জুতো বাড়াতে মাজা সুখাত করলেন, ও বেচারি তা দেখা দেখি তাই করলো।